কিন্তু আরেকটি থাকে এর রিপোর্ট, এবং রিপোর্ট থেকে নিজেরাই কিভাবে বুঝতে পারবে যে আসলে কিন্তু প্রেগনেন্সি ডেলিভারি নর্মাল হবে না সি সেকশন হবে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো, তোমাদের অনেক হেল্পফুল হবে। হাই এভরিওয়ান, দেশি কুইন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রেগনেন্সি লাস্ট মান্থ বা 9 মান্থ প্রেগনেন্সিতে প্রত্যেকটি গর্ভবতী মায়ের একটাই টেনশন থাকে, সেটা হলো যে বেবি ডেলিভারি নর্মাল হবে না সি সেকশন হবে, এবং সেটি কবে হবে, নিজেরাই কিভাবে জানতে পারবো, কি দেখে বুঝতে পারবো। তো সাধারণত আজকের ভিডিওতে আলোচনা করবো প্রেগনেন্সি 9 মান্থ আলট্রাসোনোগ্রাফি থেকে নিজেরাই কিভাবে বুঝতে পারবে বেবি ডেলিভারি কি হতে চলেছে। সাধারণত এই বিষয়ে কিন্তু 5টি পয়েন্ট উল্লেখিত করব। এই 5টি পয়েন্ট কিন্তু বলে দিবে যে বেবি ডেলিভারি নর্মাল হবে নাকি সি সেকশন করতে হবে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচুর পয়েন্ট ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে, বিশেষত দিদি বা বোনেরা যারা কিন্তু প্রেগনেন্ট রয়েছে এবং যাদের ক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সি 9 মান্থ চলছে। তো অবশ্যই যারা কিন্তু প্রেগনেন্সি 9 মান্থ আলট্রাসোনোগ্রাফি করে ফেলেছো, তো তারা কিন্তু অবশ্যই এই প্রেগনেন্সি 9 মান্থ আলট্রাসোনোগ্রাফি হাতে নিয়ে বসে পড়ো। আমরা যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিই, আমার 1 ইয়ারের একটি বেবি বয় রয়েছে, এবং এই বেবি বইয়ের ক্ষেত্রে আমার যে প্রেগনেন্সি 9 মান্থে যে আলট্রাসোনোগ্রাফিটি করা হয়েছিল সেটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। কোন 5টি বিষয় কিন্তু বলে দিবে যে আসলে কিন্তু প্রেগনেন্সি ডেলিভারি নর্মাল হবে নাকি সি সেকশন হবে। তো চলো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। এবং আমার নতুন বন্ধুরা যারা কিন্তু আমার চ্যানেল নতুন ভিজিট করেছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নিত্য নতুন প্রেগনেন্সি, বেবি কেয়ার, প্যারেন্টিং, হেলথ অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। সাধারণত প্রেগনেন্সি 9 মান্থে ডাক্তারবাবুরা কিন্তু একটি আলট্রাসোনোগ্রাফি করতে বলেন। এই আলট্রাসোনোগ্রাফিটি কেন করতে বলেন? এই আলট্রাসোনোগ্রাফিটি করতে বলা হয় কারণ যে এই প্রেগনেন্সি 9 মান্থ এমন একটি সময় যেই মান্থে কিন্তু যে কোনো টাইমে বা যে কোনো সময়ে কিন্তু বেবি ডেলিভারি হতে পারে। সাধারণত এই সময় বেবির ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে কিনা, বেবির পজিশন ঠিকঠাক রয়েছে কিনা, এবং প্রেগনেন্সিতেও কোনো রকম কমপ্লিকেশন রয়েছে কিনা, তো সেটা কিন্তু পুরো ডিটেলসলিভাবে জানার জন্য কিন্তু প্রেগনেন্সি 9 মান্থ আলট্রাসোনোগ্রাফি করতে বলা হয়ে থাকে। তো এই 9 মান্থ আলট্রাসোনোগ্রাফিটি সাধারণত এইরকম দেখতে হয়। দেখো, একটি রিপোর্ট পাবে এবং একটি আলট্রাসোনোগ্রাফি স্ক্যানিং পাবে। তো এই আলট্রাসোনোগ্রাফি স্ক্যানিং সাধারণত বেবির ফিটাল যে ওয়েভটি রয়েছে, ফিটাল যে রিদমটি রয়েছে, ফিটাল হার্ট রেটের যে রিদমটি রয়েছে সেটা কিন্তু দেখা হয়, এবং বেবি পজিশন এগুলো কিন্তু পুরোটাই দেখা হয়। যিনি ডক্টর বা আলট্রাসোনোগ্রাফি রয়েছেন তিনি কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু আরেকটি থাকে এর রিপোর্ট, এবং রিপোর্ট থেকে নিজেরাই কিভাবে বুঝতে পারবে যে আসলে কিন্তু প্রেগনেন্সি ডেলিভারি নর্মাল হবে না সি সেকশন হবে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো, তোমাদের অনেক হেল্পফুল হবে। এক্ষেত্রে 5টি পয়েন্ট বলবো। এই 5টি পয়েন্ট কিন্তু প্রেগনেন্সি ডেলিভারি কি নর্মাল হবে না সি সেকশন হবে সেটা নিজেরাই দেখে বুঝে নিতে পারবে। তো অবশ্যই যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি 9 মান্থ আলট্রাসোনোগ্রাফি হয়ে গেছে তারা কিন্তু এই নিজস্ব আলট্রাসোনোগ্রাফি নিয়ে বসে পড়ো, তোমাদের অনেক হেল্পফুল হবে। তো দেখো, প্রথমে যেটি পয়েন্ট বলবো সেটা হলো বেবি FHR। সাধারণত প্রত্যেকটা আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু বেবির FHR দেওয়া থাকে। FHR এর ফুল ফর্ম কি? FHR এর ফুল ফর্ম হলো বেবি ফিটাল হার্ট রেট, মানে বেবি 1 মিনিটে কতটা হার্ট পাম্প করছে। দেখো, নর্মাল হলো 120 BPM থেকে 160 BPM। হ্যাঁ, এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু বেবি নর্মাল রয়েছে, বেবির হার্ট রেটটি নর্মাল রয়েছে। কিন্তু যদি প্রেগনেন্সি 9 মান্থে সাধারণত বেবির হার্ট রেট যদি 160 থেকে বেশি হয় বা 120 থেকে কম হয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখা দেয়। তো দেখো, বেশি হলে কিন্তু অবশ্যই মাকে কিন্তু রিল্যাক্স থাকতে বলা হয়, কারণ এই সময় প্রেগনেন্সি 9 মান্থে মারা কিন্তু প্রচুর পরিমাণ টেনশন করে। বিশেষত প্রেগনেন্সির সময় প্রত্যেকটা গর্ভবতী মাকে রিল্যাক্স থাকতে বলা হয়। তো সাধারণত 9 মান্থে প্রত্যেকটা গর্ভবতী মা কিন্তু এই বেবিকে নিয়ে বেশি পরিমাণে টেনশন হয়ে পড়ে। অনেক সময় কিন্তু এই জন্য কিন্তু বেবির হার্ট রেটটি বৃদ্ধি পায়। কিন্তু তা সত্ত্বেও যদি বেবির হার্ট রেট ঠিকঠাক না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বেবি ডেলিভারি সি সেকশন করতে হয়। তো অবশ্যই তোমাদের বেবি হার্ট রেটটি ঠিকঠাক রয়েছে কিনা সেটা কিন্তু দেখে নেবে প্রেগনেন্সি 9 মান্থ আলট্রাসোনোগ্রাফিতে। বিশেষত আমার বেবি বয়ের ক্ষেত্রে 9 মান্থে যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটি ছিল সেখানে FHR দেখতে পাচ্ছ 152 BPM, মানে আমার কিন্তু নর্মালি রয়েছে। তো এটা কিন্তু প্রথম পয়েন্ট, যেটা কিন্তু বেবি ডেলিভারি নর্মাল হবে না সি সেকশন হবে। তারপরে যে পয়েন্টটির কথা বলবো সেটা হলো বেবি প্লাসেন্টা পজিশন। সাধারণত প্রেগনেন্সি ডেলিভারি হতে না হতে বেবির প্লাসেন্টা পজিশনটিও ঠিকঠাক রয়েছে কিনা, বেবির FHR হয়েছে কিনা, এগুলো কিন্তু দেখা হয়। প্রেগনেন্সির ফার্স্ট মান্থে যখনই কিন্তু গর্ভধারণ হয় ঠিক তখনই কিন্তু বেবির সাথে সাথেও একটি প্লাসেন্টাও তৈরি হয়, এবং এই প্লাসেন্টাটি যেভাবে মা কিন্তু একটি বেবিকে ঠিক সব কিছু দিক থেকে তাকে রক্ষা করে এবং তাকে ঠিকঠাকভাবে রাখে, ঠিক কিন্তু প্লাসেন্টাটিও ঠিক বেবি গর্ভে থাকাকালীন মায়ের ভূমিকা পালন করে থাকে। এই প্লাসেন্টার বিষয়ে কিন্তু পুরো ডিটেলস ভিডিও যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে নিতে পারো, তোমাদের অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই
চেক আউট করে নিতে পারো। তাছাড়াও তোমাদের বলি এই প্লাসেন্টা পজিশন কিন্তু ক রকমের হয়। এই প্লাসেন্টা পজিশন থাকে সাধারণত 3 রকমের, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র এবং প্লাসেন্টা প্রিভিয়া। দেখো পোস্টেরিয়র অ্যান্টেরিয়র যদি থাকে এটা কিন্তু নর্মাল, কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইলিং প্লাসেন্টা এটা কি, দেখো পোস্টেরিয়র মানে হলো বেবি প্লাসেন্টা পজিশনটি যদি মায়ের ব্যাক সাইডে মানে জরায়ুর ব্যাক সাইডে মানে মায়ের ব্যাক সাইডের দিকে যদি থাকে তাহলে কিন্তু পোস্টেরিয়র প্লাসেন্টা বলা হয়ে থাকে। অ্যান্টেরিয়র প্লাসেন্টা মানে হলো বেবির সামনের দিকে বা মায়ের সামনের দিকে জরায়ুতে যদি প্লাসেন্টাটি থাকে তাহলে কিন্তু সেটিকে বলা হয় অ্যান্টেরিয়র প্লাসেন্টা। কিন্তু যদি এই প্লাসেন্টার পজিশনটি যদি সার্ভিক্সের মুখে বা ইউটেরাসের মুখের দিকে থাকে মানে নিচের দিকে যদি থাকে, ছবি দেখে তোমরা বুঝতে পারছো এইভাবে যদি নিচের দিকে প্লাসেন্টার পজিশনটি প্রেগনেন্সি 9 মান্থে থাকে তাহলে কিন্তু অবশ্যই এক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি সি সেকশন ডেলিভারি করতে হয়। তো দেখো আমার বেবি বয়ের ক্ষেত্রে সাধারণত প্রেগনেন্সি 9 মান্থে যে প্লাসেন্টার পজিশনটি ছিল সেটা হলো অ্যান্টেরিয়র বডি। হ্যাঁ, এই প্লাসেন্টা পজিশনটি কিন্তু প্রথম মাস থেকেই সিলেক্ট হয়ে যায় সাধারণত। তো এই প্লাসেন্টা পজিশন প্রথম মাস থেকেই এক জায়গায় থাকে, এটি কোনো চেঞ্জ হয় না। কিন্তু প্রেগনেন্সি 9 মান্থে যে দেখতে পাবে যে প্লাসেন্টা পজিশনটি কোনো রকম চেঞ্জই হয়নি, এই লো লাইনিংই থেকে গেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সি সেকশন ডেলিভারি করতে হয়। তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার কিন্তু কোনো চান্সই নেই। তারপরে যে পয়েন্টের কথা বলবো সেটা হলো বেবির পজিশন। সাধারণত প্রেগনেন্সি 9 মান্থে কিন্তু বেবি কিন্তু একটি নির্দিষ্ট পজিশনে চলে আসে। এই সময় যেহেতু বেবি গ্রোথ ঠিকঠাকভাবে হয়ে যায় তো এই সময় কিন্তু বেবি একটি নির্দিষ্ট পজিশন চলে আসে এবং এই পজিশনে যেই পজিশনে কিন্তু বেবি ডেলিভারি হয়। তো দেখো প্রেগনেন্সি 9 মান্থে যদি বেবি হেড ডাউন পজিশন বা জরায়ুর দিকে মুখ পা উপরের দিকে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু 100%। কিন্তু যদি বেবি যদি আড়াআড়িভাবে থাকে এইভাবেই থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু বেবির ক্ষেত্রে সি সেকশন ডেলিভারি করতে হয়। দেখো বিশেষত আমার ক্ষেত্রে বলে দিই, তোমরা আল্ট্রাসাউন্ড দেখে সেটা কিভাবে বুঝতে পারবে। দেখো সেফালিক পজিশন, এই দেখতে পাচ্ছ বেবির পজিশনটি রয়েছে ইন সেফালিক পজিশন। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে সেফালিক পজিশন লেখা থাকে, কারো কারো ক্ষেত্রে ভার্টেক্স পজিশন লেখা থাকে, আবার কারো কারো ক্ষেত্রে হেড ডাউন পজিশন লেখা থাকে। তো এইরকম যদি লেখা দেখতে পাও তাহলে কিন্তু অবশ্যই বুঝে নেবে যে বেবি কিন্তু ঠিক নর্মাল পজিশনে রয়েছে। এই পজিশনটি হলো পা মাথা নিচের দিকে মানে জরায়ুর মুখের দিকে এবং পাটি উপরের দিকে। এই পজিশনে যদি থাকে তাহলে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু 100%। কিন্তু যদি বেবির পজিশনটি ব্রিজ পজিশন, অবলিকিউ পজিশন, ট্রান্সভার্স পজিশন এরকম পজিশনে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাদের ক্ষেত্রে সি সেকশন ডেলিভারি করতে হয়। তো অবশ্যই প্রেগনেন্সি 9 মান্থে বেবির পজিশন ঠিকঠাক রয়েছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখে নিও। তারপরে যে পয়েন্টটির কথা বলবো সেটা হলো বেবির ওয়েট। সাধারণত প্রেগনেন্সি 9 মান্থে বেবির ওয়েট ঠিকঠাক হয়েছে কিনা এই নিয়ে কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়ের কিন্তু বিভিন্ন রকম টেনশন থাকে। আর এই 9 মান্থে বেবির ওয়েট যাতে ঠিকঠাক হয় তার জন্য কিন্তু ডাক্তারবাবুরা এই আল্ট্রাসোনোগ্রাফিটি করতে বলেন। তো এই বেবির ওয়েট সাধারণত কত থাকলে নর্মাল? বেবির ওয়েট যদি 250 কেজি থেকে 350 কেজির মাঝখানে থাকে তাহলে কিন্তু নর্মাল ধরা হয়। কারো কারো ক্ষেত্রে 400 কেজি হলেও কিন্তু ঠিকই আছে, কিন্তু যদি তার চেয়ে বেশি হয় তাহলে কিন্তু ওভারওয়েট বলা হয়ে থাকে, বা 250 থেকে যদি নিচে হয় তাদের ক্ষেত্রে লো ওয়েট বা ইমেচিউরিটি বলা হয়ে থাকে। যাদের ক্ষেত্রে বেবির ওয়েট যদি 350 থেকে 250 থেকে 350 মাঝখানে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা কিন্তু 100%। কিন্তু যদি ইমেচিউর থাকে মানে কম থাকে বা ওভারওয়েট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বেবির নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম থাকে। তো অবশ্যই এই বেবি 9 মান্থে ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে কিনা বা ওভারওয়েট হয়েছে কিনা এটা কিন্তু অবশ্যই স্ক্যানিংয়ের মাধ্যমে দেখে নিতে হয়। তো দেখতে পাচ্ছ আমার বেবি বয়ের ক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সি 9 মান্থে ওয়েট কত ছিল। দেখো বেবি ওয়েট, দেখো এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে এস্টিমেটেড ফিটাল বেবি ওয়েট লেখা থাকে, কারো কারো ক্ষেত্রে কিন্তু ফিটাল ওয়েট লেখা থাকে। তো তোমাদের বললাম নর্মাল কত থাকে 250 থেকে 350 কেজি। এই এখানে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে লেখা হয় গ্রাম হিসাবে। তো দেখো আমার গ্রাম হিসাবে কত এসছে 1728 গ্রাম অ্যাপ্রক্সিমেটলি। আল্ট্রাসোনোগ্রাফিতে সাধারণত অ্যাপ্রক্সিমেটলি লেখা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু 2 কেজি 700 গ্রাম হয়েছে। তো এতটা কিন্তু বেবির ওয়েট হয়েছে মানে ঠিকঠাকই হয়েছে। এক্ষেত্রেও কিন্তু আমার বেবি ডেলিভারি নর্মাল হওয়ার চান্স কিন্তু 100%। তো অবশ্যই এটা কিন্তু যদি এইরকম যদি 250 থেকে 350 পর্যন্ত বেবির ওয়েট থাকে তাহলে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু 100%। ইমেচিওর হয়ে থাকে বেবি তাদের ক্ষেত্রে কিন্তু বেবি ডেলিভারি কমপ্লিকেশন নর্মাল ডেলিভারি কমপ্লিকেশন থাকে। তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেবি সি সেকশন ডেলিভারি করতে হয়। তো অবশ্যই 9 মান্থে বেবির গ্রোথ ঠিকঠাক হয়েছে কিনা বা বেবির ম্যাচুরিটি ঠিকঠাক হয়েছে কিনা এটা কিন্তু
দেখা হয়ে থাকে। তারপরে যে পয়েন্টের কথা বলবো সেটা হলো বেবির অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড কি? সাধারণত বেবি যে জলের মধ্যে ভাসমান থাকে, মানে যে জলের বেবির চারপাশে যে জলটি রয়েছে এই জলটিকে বলা হয়ে থাকে অ্যামনিওটিক ফ্লুইড। এই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটি যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু বেবি ডেলিভারি হতেও সমস্যা হয়ে থাকে। সাধারণত কারো কারো ক্ষেত্রে দেখা যায় বেশি হয়ে যায় এই জলের পরিমাণ, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম হয়ে যায়। তো এই বেশি হয়ে গেলে কিন্তু বেবির মুভমেন্ট চেঞ্জ, বেবির কিন্তু পজিশন চেঞ্জ হতে থাকে। তাদের ক্ষেত্রে কিন্তু হেড ডাউন পজিশনেও থাকতে পারে না। তো তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার কিন্তু হতে কিন্তু কমপ্লিকেশন তৈরি হয়। তাদের ক্ষেত্রে কিন্তু সি সেকশন করতে হয়। এমনকি অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কম থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু বেবির ইনফেকশন গ্রোথ করার কিন্তু চান্স বেড়ে যায়। তাদের ক্ষেত্রেও কিন্তু ইমিডিয়েটলি সি সেকশন ডেলিভারি করতে হয়। তো দেখো আমার বেবি বয়ের ক্ষেত্রে সাধারণত অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটি কেমন ছিল। দেখো সাধারণত যদি এখানে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড বা লিকুইড ভলিউম লেখা থাকে। তো দেখো অ্যামনিওটিক ফ্লুইড বা লিকুইড ভলিউম যেটাই থাকুক না কেন, আবার কারো কারো ক্ষেত্রে AFI লেখা থাকে, অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স লেখা থাকে। তো দেখো কারো ক্ষেত্রে যদি কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া হয়। কিন্তু যদি কারো ক্ষেত্রে ঠিক থাকে, মানে দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে লেখা রয়েছে অ্যাপিয়ার্স অ্যাডুকেট, মানে লিকুইড ভলিউম অ্যাপিয়ার্স অ্যাডুকেট, মানে আমার ক্ষেত্রে কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটি ঠিকঠাক রয়েছে, মানে নর্মাল ডেলিভারির চান্স কিন্তু 100%। কিন্তু যদি কারো ক্ষেত্রে কম থাকে, মানে 5 বা 6 থেকে কম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু বেবি ইনফেকশন গ্রোথ হওয়ার চান্স বেশি থাকে। তো তাদের ক্ষেত্রে ইমিডিয়েটলি কিন্তু সি সেকশন ডেলিভারি করতে হয়। তো অবশ্যই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটি ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই দেখতে হবে। এইরকম সমস্যা কিন্তু এখন প্রায়ই দেখা যায়। তার জন্য কিন্তু প্রেগনেন্সির 9 মান্থে অবশ্যই প্রচুর পরিমাণে জল খেতে বলা হয় এবং প্রচুর পরিমাণে লিকুইড খাওয়ার খেতে বলা হয়, অবশ্যই যাতে এই বেবি জলের পরিমাণটি যাতে ঠিকঠাক থাকে এবং বেবি ডেলিভারি যাতে ঠিকঠাকভাবে হয়। তো তোমরা বুঝতে পারলে এই 5টি পয়েন্ট যেটি কিন্তু বলে দিবে যে বেবি ডেলিভারি নর্মাল হবে না সি সেকশন হবে। যেটি নর্মাল থাকলে এইরকম যদি আমার মতো বিশেষত একটা হেলদি প্রেগনেন্সি, আমার ক্ষেত্রে কিন্তু হেলদি প্রেগনেন্সি, তো এই হেলদি প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু এই পজিশনগুলো কিন্তু নর্মাল পজিশন, এবং এই ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু 100%। তো অবশ্যই এই রিপোর্টটি যদি এইরকম থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি 100%ই হবে, যদি না প্রেগনেন্সি ডেলিভারির সময় কোনো রকম কমপ্লিকেশন ক্রিয়েট হয়। এই প্যারামিটারসগুলোর মধ্যে কোনোটাই যদি অ্যাবনর্মালিটি থাকে তাহলে কিন্তু অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু সি সেকশন ডেলিভারি ইমিডিয়েটলি করতে হয়। তাছাড়াও বেবির ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। সেটা হলো যে বেবি অনেক সময় যে আম্বলিকাল কোডটি রয়েছে, মানে যেই আম্বলিকাল কোডটি কিন্তু মানে গর্ভের যে নাভি বলা হয়ে থাকে, নাভির সঙ্গে যেটি অ্যাটাচ থাকে যে নলটি, সেই যে গর্ভের আম্বলিকাল কোডটি সেটি কিন্তু মায়ের সাথে অ্যাটাচ থাকে। এই আম্বলিকাল কোডটি অনেক সময় বেবি কিন্তু নিজের হাত দিয়ে গলার মধ্যে লেপটে নেয়। তো এই সময়ও কিন্তু বেবির ক্ষেত্রে রিস্ক হয়ে যায় এবং সেই জন্য কিন্তু ইমিডিয়েটলি সি সেকশনও করতে বলা হয়ে থাকে। তো অবশ্যই এরকম যদি কিছু থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রেগনেন্সির রিপোর্টে কিন্তু লেখা থাকে। তো তাদের ক্ষেত্রেও কিন্তু ইমিডিয়েটলি সি সেকশন করতে বলা হয়ে থাকে। তো অবশ্যই এরকম যদি কোনো রকম রিপোর্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুরা যদি দেখতে মিসও হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই নিজেরাই দেখে বুঝে নিতে পারবে যে আসলে বেবির কোনো রকম কমপ্লিকেশন হয়েছে কিনা, বা প্রেগনেন্সি 9 মান্থে এই বেবির ক্ষেত্রে কোনো রকম ত্রুটি হয়েছে কিনা। তো অবশ্যই এগুলো দেখে কিন্তু বুঝে নিতে পারবে যে বেবি ডেলিভারি নর্মাল না সি সেকশন হবে না ইমিডিয়েটলি করতে হবে। তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেটিভ এবং হেল্পফুল হয়েছে, বিশেষত আমার দিদি বা বোনেরা যারা কিন্তু প্রেগনেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিত্য নতুন প্রেগনেন্সি, বেবি কেয়ার, প্যারেন্টিং, হেলথ অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।